মিষ্টিটা কেমন হয়েছে, রসটা পুরোটা টেনে নিয়েছে। এবারে আমি যে মালাইটা করেছি না, এই মালাইটা এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব। রাধে রাধে বন্ধুরা, সিস্টার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র 5 পিস ব্রেড দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। বাড়িতে কেউ মেহমান চলে এলে, কেউ আত্মীয় চলে এলে, হুট করে তো সবার ঘরে সবসময় ডেজার্ট থাকে না, মিষ্টি থাকে না, সেই জন্য আমার ঘরেই 5 পিস ব্রেড ছিল। সেইটা দিয়ে আমি আপনাদেরকে ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি মিষ্টির রস বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি যতটা চিনি নেব ঠিক ততটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে এটাকে আমি মিষ্টির রস তৈরি করব। এর মধ্যে আমি এলাইচি ছাড়িয়ে রেখেছিলাম, এলাইচির দানাগুলো বের করে নিয়েছি। তো এলাইচির যে খোসাগুলো না, ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এলাইচির দানাও গুঁড়ো করে এর মধ্যে কিছুটা পরিমাণ দেব। এটাকে আমি এবারে গ্যাসের মধ্যে বসিয়ে আমি এটা রসটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি রসটা বানিয়ে নিচ্ছি। যতটা চিনি ততটা জল দিয়েছি, এলাইচির দানা গুঁড়ো করে দিয়েছি, আর এলাইচির যে খোসাটা না, এটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ওদিকে মিষ্টির রসটা তৈরি হচ্ছে। আমি এবারে এই ব্রেডটাকে আপনারা এইভাবে ট্রায়াঙ্গেল করেও কাটতে পারেন। আমি এটাকে যেমন আপনাদের ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। আমি এখানে এটাকে 4টে টুকরো করব এইভাবে, আর এইভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা 4টে টুকরো করে কেটে নিয়েছি। একটা ব্রেডকে 4টে টুকরো করে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার রসটা রেডি হয়ে গেছে। রসটা অবশ্যই মোটাই হতে হবে, পাতলা রস হলে হবে না। এটা হাত দিলে যেমন তার আসে না, এই জিনিসটা পর্যন্ত এটাকে গ্যাসটা অন রেখে তৈরি করে নেবেন, নাড়াতে থাকবেন এটাকে। এইভাবে দেখুন কতটা মোটা হয়েছে। এইরকম অবশ্যই এই মিষ্টিটার জন্য মোটা রসই দরকার। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে ঠান্ডা করে নেব। রসটা অবশ্যই ঠান্ডা হতে হবে। দেখুন বন্ধুরা, আমি মিষ্টিটার জন্য দুধের মালাই তৈরি করছি। তো এটা 1 লিটারের একটু কম রয়েছে, যতটুকুই দুধ ছিল ওইটা দিয়েই বানিয়ে ফেলছি। আমার সময় নেই আনতে যাওয়ার, আমার বাড়িতে আত্মীয় এসেছে, ওর জন্য যতটাই ঘরে ছিল সেইটা দিয়েই আমি করছি। তো 1 লিটারের একটু কম দুধ রয়েছে, এটাকে আমি মালাই করার জন্য বসিয়েছি। এটাকে মিডিয়াম গ্যাসে আমি 15 মিনিটের মতো জাল দিয়ে নেব। ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে একটু গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, আমি ওই যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম না, ওর জন্য আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। এই যে ব্রেডগুলো রয়েছে না, এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। ওদিকে আমার যে রসটা, ওটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি ডিপ ফ্রাই করব এবং ওই রসের মধ্যে এই ব্রেডগুলোকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি মিডিয়াম গ্যাসেই রেখেছি, মিডিয়াম ফ্লেম রয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি ব্রেডগুলোকে ছাড়বো, আর এইভাবে এটাকে একটু কড়ক করে হালকা ব্রাউন কালার করে এটাকে আমরা ভেজে নেব। একসাথে 2-3টে করে ছাড়তে পারেন। আমি ডিপ তেলে ফ্রাই করে নেবেন। খুব সুন্দর লাগে এই মিষ্টিটাতে খেতে। কেউ ধরতেই পারবে না যে আপনি ব্রেডের বানিয়েছেন, এতটা সুন্দর লাগে খেতে এটাকে এবার আমি মিষ্টির রসের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, যেটা ফ্রাই করলাম সঙ্গে সঙ্গে এটাকে আমি মিষ্টির রসটা আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছিলাম, তার মধ্যে এবার আমি এটাকে ছেড়ে দেব। যতগুলো ফ্রাই করব সবই এর মধ্যে মিষ্টির রসের মধ্যে এইভাবে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, মালাই তৈরি করার জন্য আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এলাইচি পাউডার বানিয়ে রেখেছিলাম না, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি এর মধ্যে না চিনিটা অ্যাড করে দেবো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন। কম মিষ্টি খেলে কম মিষ্টি অ্যাড করবেন, বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি অ্যাড করবেন, যে যতটা মিষ্টি খেতে চান। মালাইটা গাঢ় করার জন্য এটা দেব। এটা
সুন্দরও লাগে টেস্টটা। তার জন্য আমি অল্প একটু খোয়া গ্রেট করে নিয়েছি, যেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। খোয়াটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা খুব সুন্দর টেস্টফুল হবে আর মালাইটা গাঢ় হয়ে যাবে। আপনারা এর মধ্যে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়ো দুধটা ছিল না, ঘরের মধ্যে মাওয়াটা ছিল, সেই জন্য এটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। কিছুটা বাদাম কেটে নিয়েছি, এই কিছুটা বাদাম আমি দুধের যে মালাই তৈরি করছি না ওর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখুন মিষ্টিটা কেমন হয়েছে, রসটা পুরোটা টেনে নিয়েছে। এবারে আমি যে মালাইটা করেছি না, এই মালাইটা এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, আমার ডেজার্ট রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ঘরে এটাকে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। খুবই সহজেই তৈরি হয়ে যায় ঘরের উপকরণ দিয়ে। দেখা হবে আবার পরের নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।